নমস্কার, সিফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তের বড় খবর, অশোকনগরে শুট আউট। রবিবার রাতে উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত গুমা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে লক্ষ্য করে খুব কাছ থেকে পরপর গুলি চলায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উপপ্রধানের খুন হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রসঙ্গত, বিজন দাস গুমা 1 নম্বর পঞ্চায়েতে আগে প্রধানের পদে থাকলেও পরে উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে নানান বিষয়ে গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। রবিবার রাতে বিজনবাবু তার এক সমর্থকের বাড়িতে ছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী গৌতম দাস সহ বেশ কয়েকজনের সাথে বচসা শুরু হলে এরই ফাঁকে এক দুষ্কৃতী খুব কাছ থেকে এসে বিজনবাবুকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। দুষ্কৃতীর প্রথম ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রথমে তার কানে লাগলেও পরে মৃত্যু নিশ্চিত করতে আরো 1 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতী, যা উপপ্রধানের বুকে লাগে। কাছ থেকে গুলি লাগে, পরপর 2 রাউন্ড গুলি চলেছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শুনবো এক প্রত্যক্ষদর্শীর বয়ান। আমাদের গুমা 1 নং অঞ্চলের উপপ্রধান 2003-এ পরপর 2বার পঞ্চায়েত প্রধান ছিল। তারপরে এখন বর্তমানে উপপ্রধান আছে। তার বিপক্ষেও যারা আছে, মানে অপোনেন্ট যারা ক্যান্ডিডেট আছে, তারা আজকে তাকে সুযোগ পেয়ে, হয়তো এই পরিকল্পনা অনেক আগের থেকে, আজকে সুযোগ পেয়ে আজকে ঘরে ঢুকে তাকে গুলি করে। হ্যাঁ, বিজন দাস, তৃণমূল কংগ্রেস গুমা 1 নং অঞ্চল। যারা গুলি করেছে তারা তৃণমূলের নাকি না অন্য কোনো? না, অবভিয়াসলি অপর পার্টি। কারা এখন পর্যন্ত তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি না, কেউ ছিল না। এটা তো পরিকল্পিত হয়, আই থিঙ্ক। এটা তো আর এখনই করেনি, এটা অনেক আগের থেকে হয়তো পরিকল্পনা করছে, যে কারণে আজকে সুযোগ পেয়ে আমাদের প্রধানকে গুলি করেছে, এই খবর। ঠিক আছে, 2টো গুলি করেছে, তো ছুটে এসেছে। একটা নাকি কানে আর একটা মাথায়। এই শুনে আমরা চলে এসেছি আমাদের গুমা, আমাদের আশেপাশে যত। না, এখন অব্দি এই কথা শুনিনি। যার বাড়িতে গুলি চলেছে সেই অনুভা দত্ত কি জানালেন, চলুন শুনবো। আমি শুনেই নিচে নামলাম, ঘরে গিয়ে দেখি একদম। কে ছিল এই ঘরে? ওই আমাদের বিজন দাস ঘুমিয়েছিল। ও আমাদের গুমা 1-এর উপপ্রধান। উনি ওই আপনার হচ্ছে ছাত্রবৃত্তি ক্লাবের উনি একজন, যাই হোক, গণ্যমান্য ব্যক্তি। এবার উনি ওই খেলা ছিল, তারপরে এক জায়গায় পিকনিক ছিল, সেই সব সেরে উনি সবাইকে নিয়ে এই সদল বলেই টিকনিক সেরে আমাদের ঘরে এসে রেস্ট নিচ্ছিল। হ্যাঁ, একটু রেস্ট নিচ্ছিল, সারাদিন খাটাখাটনি পড়েছে, তো ঘুমিয়ে গেছিল। ঠিক আছে, না ওই গেটটা তালা দেওয়া ছিল না, ওইটাই। এবার ঢুকেছে, এবার বেরোনোর সময় কেউ একজন দেখেছে যে গৌতম দাস অন্তদন্ত হয়ে বেরোচ্ছে ঘর থেকে, আর কেউ নেই। ঠিক আছে, আর বাড়িতে কেউ ছিল না, সবাই ওই বাড়িতে জন্মদিন, আর ওই পাশে একটা ছেলের জন্মদিন, বন্ধুর জন্মদিন, সবাই সেই সব নিয়েই মেতে আছে, কেউ আর এদিকে খেয়ালই করেনি। দাদা তো ঘুমোচ্ছে। হ্যাঁ, উনি তৃণমূলের একজন। ও আমাদের গুমা, ও না, গৌতম দাস কোনো রাজনীতি করে কিনা আমি বলতে পারবো না। ঠিক আছে, কোন রাজনীতি করে আমি জানি না, বলতে পারবো না, আর আমি বলতে পারবো না। হয়তো হ্যাঁ, হয়তো সেটাই হবে। শত্রু তো ছিলই, নালে গুলি করবে কেন একজন? হ্যাঁ, ঘুমোচ্ছিল। মনে হয় 3টে কি 2টো, যাই হোক, করেছে। আমাদের রিলেটিভ। হ্যাঁ, গৌতম দাস তো আমাদের ভগবান, পরিষ্কার কথা। বিজন দাস আমাদের ভগবান, গৌতম দাস আমাদের রিলেটিভ। ও হচ্ছে আমাদের নন্দী জামাই। হ্যাঁ, ওই জমির ব্যবসা। স্কুল টিচার, সমাজসেবক, তারপরে পুরো একজন তৃণমূলের লিডার যাকে বলা হয়। উনি ছাড়া গুমাটা মরে যাবে একদম। উনি নেই মানে গুমা শেষ। মানে পার্টির একজন এমনই একজন, মানে ভগবান, গুমার ভগবান বললে চলে।
খবর পেয়ে বারাসত হাসপাতালে এসে পৌঁছান বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। না, আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি, কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো এটা অবিশ্বাস্য লাগছে। সেটা তো তদন্ত সাপেক্ষ, পুলিশ দেখছে, প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখবে। আপনার কাছে কি খবর, কোনো রাজনৈতিক কারণে কি এর পেছনে আছে? না, এই রাত্রিরে কোনো খবরই নেই। আমার কাছে এইটাই খবর আসলো যে ওর গুলি লেগেছে, আমি সেজন্য দেখতে এসেছিলাম। না, সেটা এখনো এনারা তো কিছু বলবেন না তদন্তের জন্য। তদন্ত চলছে, তদন্ত করে বলবে। এদিকে আজ সকাল থেকে থমথমে এলাকা। এদিন সকাল হতে না হতেই উপপ্রধান বিজন দাসের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। নারায়ণ গোস্বামীকে ঘিরে বিক্ষোভ জানান সাধারণ মানুষ। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। ক্ষোভের মুখে পড়ে নারায়ণ গোস্বামী বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত গৌতম দাস গ্রেপ্তার না হলে তিনি এই আন্দোলনের নেতৃত্ব দেবেন। থেকে প্রতিষ্ঠাতা, আমাদের পার্টির স্টলয়েড লিডার, প্রাক্তন প্রধান, বর্তমান উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবী একজন শিক্ষক বিজন দাস গতকাল রাত্রে এক সহকর্মীর বাড়িতে নেমন্তন্ন ছিল। সেই জায়গায় রাতের অন্ধকারে তাকে একাকী পেয়ে যে নামগুলো আমাদের সামনে উঠে আসছে এবং পুলিশ বলছে এই এলাকার কুখ্যাত জমির দালাল, এই এলাকার তোলাবাজ কুখ্যাত দালাল গৌতম দাস, সে রাতের অন্ধকারে এই গুলিটা করেছে বলে স্থানীয় মানুষ এবং ঘটনার যে জায়গায় তার আশেপাশের লোকজনরা এই কথা বলছেন। এবং আমরা মনে করি যে পুলিশ কয়েকজনকে আটক করেছে এবং আমরা মনে করি 24 ঘন্টার মধ্যে এসপির সাথে আমার কথা হয়েছে, 24 ঘন্টার মধ্যে এই গৌতম দাসকে গ্রেপ্তার করতে হবে। আমরা মনে করি এর সঙ্গে লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্র জড়িয়ে আছে। সুতরাং তাকে কাস্টডিতে নেওয়ার পরে সেখানে যদি অন্য কোনো নাম পাওয়া যায়, তিনি যে পজিশনের লোক হোক না কেন, যে রাজনৈতিক দলের লোক না হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের দাবি এবং স্থানীয় বিধায়ক হিসেবে আমার দাবি। ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ ব্যবসায়ী গৌতম দাস এখনো পলাতক। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। শান্তনু বিশ্বাস, 7 নিউজ, গুমা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।